নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। 14 লাখ টাকার পেসমেকার লাগানোর পরেই রোগীর মৃত্যু আইএলএস হাসপাতালে। লালবাহাদুর ক্লাব এলাকার বীর সূত্রধরের বাবা স্বপন সূত্রধরের চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে তার, এমনই অভিযোগ করেন মৃতের ছেলে। তবে তিনি সাংবাদিকদের সামনে কি বলছেন চলুন শুনে নিন। ঠিক আছে, 14 লাখ টাকা স্পেন্সার বসাবে, দুদিন পরে দুদিন লেট হয়ে গেছে, তারপরে বললো আজকে বসাবে, আজকে ইমার্জেন্সি করে বললো 2টার মধ্যে এখানে আসলাম। আসার পরে ওরা বসালো 2 ঘন্টা পরে উনি মারা গেল। কি বলবেন? কি বলবো এখন, আইএলএসের ব্যাপারে, আইএলএসের নামে কেস হবে, কী করবো? মানে ভুল ট্রিটমেন্টের কারণে, ট্রিটমেন্ট পুরো ভুল ট্রিটমেন্ট। ওরা তো শিকারই যাচ্ছে, ওরা আমার থেকে টাকা নিচ্ছে না, মানে ভুল ট্রিটমেন্ট। আপনারা কি আইনের দ্বারস্থ হবেন? হ্যাঁ হবে। এই মানে পরিষেবাটাকে কি মানে কি নজরে? একদম বাজে পরিষেবা, এখানে কেউ আসবেন না, আমি বলে দিলাম। আমার মাও সেমভাবে মারা গেল, বাবাকেও সেমভাবে মারলো ওরা। মানে রাজ্যের জনগণ তো এই হাসপাতালের উপরে নির্ভরশীল। একদম বাজে। তো আমি বড় ছেলে, মারা গেছে আগে 5 ঘন্টা আগে। আমি জিজ্ঞেস করছি স্যার আমি ভেতর যেতে পারবো? বলছে এখন যেতে পারবেন। আপনার বাবা প্রথম ডাক্তার বললো সিনিয়র ডাক্তার না কি সালা মূর্খের ডাক্তার সেটা বলতে পারি না। সালাকে কেলিয়েছি ভালো করে, সালা মানলো না, আমাকে ঢুকতে দিচ্ছে না, বলছে মারা গেছে 5 ঘন্টা আগে। সালা বাবা মারা গেছে, কোথাকার ডাক্তার সালা হারামি? হ্যাঁ কে পাচ্ছি সালাকে? কোথায় হারামি সালা? মারা গেছে 5 ঘন্টা, বউটাকে লাস্টে বলে আমাকে সালা মারা গেছে। আর একটা আচোদা ছিল সাথে, ওটা একটা কেস তো হবেই। এখন কেউ আছে না, কোনো সবাই পাবলিককে বলছি সালা মরে যাবে সালা, তার সালার হসপিটাল ঢোকাবে না কাউকে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।